নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু গ্রিহিনীর হেসেল। আমি মুনমুন। আজ আপনাদের কাছে একটা অন্য ধরনের রেসিপি নিয়ে এসেছি। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি চিকেন ইন লেমন বাটার সস। এটি একটি কন্টিনেন্টাল ডিশ, খেতে ভীষণই সুস্বাদু এবং রান্না করাটাও খুব একটা কঠিন নয়। বাড়িতে যখনই মন চাইবে আপনারা যে কোনো সময় এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন। আমি কিভাবে বানিয়েছি আসুন দেখে নিই। এখানে আমি 500 গ্রাম হাড় সমেত চিকেন নিয়েছি, যেটা ধুয়ে রেখেছি। আপনারা চাইলে বোনলেস চিকেনও নিতে পারেন। মাংসটা ম্যারিনেট করব, তার জন্য আমার একটা মশলার পেস্ট লাগবে, সেটা বানিয়ে নিচ্ছি। মিক্সার জারের মধ্যে নিয়ে নিচ্ছি 2টো মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ, 1.5 ইঞ্চি পরিমাণ আদা এবং 7-8 কোয়া রসুন, 3টে কাঁচা লঙ্কা আর সামান্য একটু জল দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এবার আমি মাংসটা ম্যারিনেট করে নেব। তার জন্য মাংসের মধ্যে প্রথমে দিচ্ছি 1 টেবিল স্পুন পাতিলেবুর রস, স্বাদ মতো নুন, 1 চা চামচ গোলমরিচ গুঁড়ো আর যে পেস্টটা বানিয়েছিলাম মশলার, সেখান থেকে 1.5 চামচ মতো দিয়ে দিচ্ছি। পুরো জিনিসটা ভালো করে মিক্স করে নিচ্ছি এবং মিক্স করে নেওয়ার পর এটাকে আমি আধ ঘন্টার জন্য রেখে দেব। এবার আমি লেমন বাটার সসটা বানিয়ে নেব। তার জন্য গ্যাস ওভেনে একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুনের মতো মাখন। মাখনটা মেল্ট হয়ে গেলে এর মধ্যে আমি অ্যাড করছি 1 টেবিল স্পুন কুচনো ধনেপাতা আর দিচ্ছি 1 টিস্পুন গোলমরিচ গুঁড়ো, স্বাদ মতো নুন। পুরো জিনিসটা মিক্স করে নিচ্ছি এবং এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন পাতিলেবুর রস। পাতিলেবুর রস দেওয়ার পর এটাকে আরও ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর এর মধ্যে 1 টিস্পুন কর্নফ্লাওয়ার 2 টেবিল স্পুন জলের মধ্যে গুলে সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম এবং দেওয়ার পর সাথে সাথে খুব ভালো করে নাড়তে হবে এবং তারপর দিচ্ছি 2 টেবিল স্পুন জল। জলটা না দিলে কিন্তু সসটা ঠিকঠাক তৈরি হবে না, বেশি ঘন হয়ে যেতে পারে। তো একটু নাড়াচাড়া করে জাস্ট কয়েক মিনিটের মধ্যে এটাকে আমি গ্যাস ওভেন থেকে নামিয়ে নিচ্ছি। সসটা আমার তৈরি হয়ে গেল। এবার গ্যাস ওভেনে আমি একটা অন্য ফ্রাইং প্যান বসিয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন রিফাইন্ড অয়েল আর দিচ্ছি 2 টেবিল স্পুন মাখন। মাখনটা তেলের সাথে মেল্ট হয়ে গেলে এর মধ্যে ম্যারিনেট করা যে মাংসের পিসগুলো ছিল এক এক করে দিয়ে আমি ভালো করে ফ্রাই করে নেব। পিসগুলো আমার দেয়া হয়ে গেছে মাংসের। এবার এক পিঠ এদিক এবং এক পিঠ ওদিক করে উল্টে পাল্টে আমি মাংসগুলো ভেজে নিচ্ছি। তো প্রথমে আমি এক পিঠ উল্টে দিলাম, দেওয়ার পর ঢাকা দিয়ে রাখছি 5 মিনিটের জন্য। 5 মিনিট বাদে আমি ঢাকনা খুলে নিচ্ছি। মাংস থেকে একটু জল বেরিয়েছিল, সেটাকে শুকিয়ে নিতে হবে। তো আমি কয়েক মিনিট নাড়াচাড়া করে মাংসের জলটা শুকিয়ে নিয়েছি। দেখুন মাংসের পিসগুলো খুব সুন্দর করে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এই অবস্থায় আমি মাংসের পিসগুলো এবার ফ্রাইং প্যান থেকে তুলে রাখছি। একটা প্লেটের মধ্যে ভাজা মাংসের পিসগুলো আমি তুলে রাখছি। এবার ওই প্যানের মধ্যে যেটুকু তেল ছিল তার মধ্যে 1 টেবিল স্পুন বাটার দিলাম। বাটারটা মেল্ট হয়ে গেলে এর মধ্যে যে বাটা মশলাটা ছিল সেটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মশলাটা আমি কষে নিচ্ছি। দিচ্ছি বাটিটা ধুয়ে সামান্য পরিমাণ মশলার জল, যাতে মশলাটা পুড়ে না যায়। একটু নাড়াচাড়া করার পর 2 মিনিটের জন্য এটাকে ঢাকা দিয়ে রাখবো, ভালো করে যাতে মশলাটা কষানো হয়। 2 মিনিট বাদে আমি ঢাকনা খুলে নিয়েছি। দেখতেই পাচ্ছেন মশলা থেকে ভালো করে তেল ছেড়ে গেছে, অর্থাৎ মশলাটা কষানো আমার হয়ে গেছে। একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার এর মধ্যে ভাজা মাংসের পিসগুলো আমি ঢেলে দিলাম, দিয়ে আবারও আমি ভালো করে মশলার সাথে মাংসের পিসগুলো নাড়াচাড়া করে নিয়েছি। এবার এর মধ্যে আমি অ্যাড করছি লেমন বাটার সসটা। লেমন বাটার সসটা অ্যাড করার পরে মাংসের সাথে ভালো করে মিক্স করে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা কিন্তু পুরো পদ্ধতিতেই আমি মিডিয়াম লোতে রেখেছিলাম, কখনোই হাই করিনি। এবার এর মধ্যে হাফ কাপ পরিমাণ জল অ্যাড করলাম। আপনারা চাইলে জলটা আরেকটু বেশিও দিতে পারেন। জল অ্যাড করার পর একটু নেড়েচেড়ে এটাকে আমি আরও 10 মিনিটের জন্য মিডিয়াম লো ফ্লেমে ফুটতে দিয়েছিলাম। মাংসটা আমার সেদ্ধ হয়ে গেছে প্রায়। একটু ঢাকনা খুলে নাড়াচাড়া করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 4 টেবিল স্পুন ফ্রেশ ক্রিম। ক্রিমটা কিন্তু দিতেই হবে, মাস্ট। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন হানি। আপনারা চাইলে হানির বদলে চিনি ইউজ করতে পারেন, তবে হানি দিলে রেসিপিটা খেতে আরও ভালো হয়। তো একটু নাড়াচাড়া করে মিক্স করে নিলাম।
আর দিচ্ছি একটু সামান্য নুন, নুনটা একটু কম ছিল। আর দিচ্ছি 3টে গোটা কাঁচা লঙ্কা, আর ওপর থেকে কিছুটা ধনেপাতা ছড়িয়ে দিচ্ছি। ব্যাস, আমার রেসিপি রেডি হয়ে গেছে। এবার এটাকে ঢাকনা দিয়ে আমি আরও 2 মিনিট ফুটিয়ে নেব। 2 মিনিট বাদে ঢাকনা খুলে নিয়েছি। আমার চিকেন ইন লেমন বাটার সস রেসিপি রেডি হয়ে গেছে। একটু নাড়াচাড়া করে এবার এটাকে গ্যাস অফ করে ঢাকনা দিয়ে রেখে দেবো 5 মিনিটের জন্য। 5 মিনিট বাদে আমি ঢাকনা খুলে নিয়েছি। এবার এই রেসিপিটাকে আমি সার্ভ করব। তো এই রান্নাটা আপনারা রুটি, পরোটা, নান যে কোনো কিছু দিয়েই খেতে পারেন। এটা খুবই সুন্দর খেতে হয়, দেখতেও যেমন সুন্দর, খেতেও অসাধারণ হয়। একদম ভিন্ন স্বাদের একটা চিকেনের রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা চাইলে যে কোনো সময় বাড়িতে এটা বানিয়ে খেতে পারেন। একটা বোলের মধ্যে মাংসের পিসগুলো আমি ঢেলে ওপর থেকে গ্রেভি ছড়িয়ে আর একটু সাজিয়ে এটাকে সার্ভ করছি। আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে, এবং ভালো লাগলে প্রতিবারের মতো এবারেও বলছি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে আমি যখনই রান্না আপলোড করি আপনাদের কাছে যেন সবার আগে পৌঁছে যায়। ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না, আর কেমন লাগলো সেটা জানানোর জন্য আমায় কমেন্ট করতে পারেন। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। আবার ফিরে আসব নতুন কোনো রেসিপি নিয়ে নেক্সট উইকে। নিশ্চয়ই দেখা হচ্ছে আপনাদের সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।